হ্যাঁ জানি জানি, তোমাদের আমার ভিডিও দেখতে খুব কষ্ট হয়, এর জন্য তো ভিডিওর পর একটু তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও না। আর আমি শুধু তোমাদেরকে ভালোবেসে ডেলি ডেলি সকালবেলা এইভাবে ভিডিওগুলো শুট করি। এই নাও আমার ব্যালকনির সুন্দর ফুলটা তোমাদের জন্য, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। আর এই দেখো আজকে ওয়েদারটা কি মিষ্টি, তাই না? তাই দৌড়ে দৌড়ে আমি চলে গেলাম ছাদে ব্রাশ নিয়ে যুদ্ধ করতে। আর আমি এসে ছাদে প্রথমেই দেখি আজকে আমাকে বাগান কি কি দিয়েছে। আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে আজকে আমার বাগানে, আর দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে, সেই খুশিতে একটু ডান্স করে নিলাম। তোমরা তখন জেনে গেছো সকালবেলা চাটা বর্মশাই বানায়, ও চা খেতেও ভালোবাসে আর চা বানাতেও ভালোবাসে। আর চা দিয়ে যে ব্রেডটা খেতে গেলাম আর সকাল সকাল মুখটা গেল পুড়ে। আর জব্বর একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে বেগুন দিয়ে। মাঝখানে একদিন বাজার করতে গেছিলাম, সেদিন এই বেগুনগুলো এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর জানো তো বড়মশাই বাড়ি থাকলে আমার পেছনে খুব লাগে, এই যে আমি ভিডিও শুট করছি আর ও আমাকে নকল করছে। ফাইনালি এখন আমি শেয়ার করছি আজকের মেনু কি। আজকে হচ্ছে বেগুন শুটকি বানাবো। তোমরা কে কে শুটকি মাছ খাও বলো তো? আমার কিন্তু খুব ভালো লাগে, এটা বলতে কোনো দ্বিধা নেই। হ্যাঁ জানি এটাকে অনেকেই অপছন্দ করো, তবে এটা কোনো ফ্যাক্ট না। আমিও যেমন অনেক কিছু অপছন্দ করি, তোমাদের এরকম পছন্দ অপছন্দ থাকতেই পারে। ও আর ছিল পটল ভাজি, বলতেই ভুলে গেছিলাম। আর জানো তো আমরা দুই তরকারি বেশি খেতেই পারি না, ওই কারণে রোজ রোজ আর বেশি কিছু রান্না করি না। আর আমার রান্নাঘরে ফেভারিট পার্ট তো তোমরা জানোই, এভাবে মশলা থেতো করা। কিছু কিছু মানুষকে ভেবে এরম ভাবে আমি থেতো করি। পটল ভাজি তো হয়ে গেছে, এর জন্য আমি বেগুন শুটকিটা বসিয়ে দিই। আর যে শুকনো মাছটা আছে না, ওটাকে গরম জলে 3-4 বার ধুয়ে আবারও ঠান্ডা জলে 3-4 বার ধুয়ে ওটাকে আমি ইউজ করি। আর যারা শুটকি মাছ লাভার আছে তাদের সবাইকে আমাদের বাড়ি ইনভাইট রইল, চলে এসে কিন্তু। রান্না শেষ হওয়ার পর সব কাজ গুছিয়ে আমরা চলে এসেছি মিষ্টির ঘর ক্লিন করতে আজকে। আর তোমরা দেখলে দুষ্টু বুড়িটা ঘরের মাঝখানে আছড়ে আছড়ে কিভাবে প্লাস্টিকটা ছিঁড়ে রেখেছে। টানা 1.5 ঘন্টা ওর ঘরটা ক্লিন করে তারপর সব গুছিয়ে গেছে, ওকে আবার স্নান করাতে নিয়ে আসলাম। আর আজকে সব থেকে কষ্টের কাজই হচ্ছে মিষ্টিকে স্নান করানো, কারণ ও খুব ছটফট করে স্নান করতে আসলে। এই দেখো বর্মশার ঘরটা কি সুন্দর ক্লিন করে দিয়েছে, আর এই দুটো জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে জানো তো। আর দেখো বাইরে ছাদটাও ক্লিন করে দিয়েছি। আর এদিকে বর্মশাই বসে বসে পুরোনো ফ্যানটা ক্লিন করছিল, যেটা মিষ্টি ঘরে ছিল। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, সারাদিন খুব সুন্দর হাওয়া দিয়েছে। এই হাঁচিটা দিয়ে শরীর বুঝিয়ে দিয়েছে আমার অবস্থা খারাপ হতে চলেছে। 101 জন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।